ছিলে কল্পনাতে, ছিলে স্বপ্ন রাতে, আজ ছুঁয়েছি অনুভবে। ভাবিনি কখনো এভাবে মন আমার তোর পথে হারাবে। সত্যি কখনো আমি ভাবিনি যে রাত ৩টার সময় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে পুরান ঢাকায় চলে আসবে মাঠা খাওয়াতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে, সুস্থ আছেন। আগে বলেন তো কে কে পুরান ঢাকা থেকে আমার ভিডিও দেখেন? আমি আজকে দাঁড়িয়ে আছি পুরান ঢাকায়। ভিডিওটা কয়েকদিন আগের ছিল, যেদিন আমার হাত ভেঙে গিয়েছিল ভিডিওটা ছিল সেই দিনের। আমরা যখন ধানমন্ডিতে ডাক্তার দেখানো শেষ করি তখন আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে খাওয়াই নিয়ে আসি। যেহেতু আমি সারাদিন কিছুই খাইনি তো উনি আমাকে বললো হানিফের বিরিয়ানি খাওয়াবে, পুরান ঢাকায় চলে আসতে। তারপর পুরান ঢাকায় চলে আসলাম আমরা। এখানে হচ্ছে পুরান ঢাকায় নাজিরা বাজারে চলে আসছি আমরা, আলাউদ্দিন রোড। তারপর হচ্ছে এখানে আমরা লাচ্ছি খেতে চলে আসছি। আর আপনারা জানেন বিউটি লাচ্ছি আমি অনেক বেশি পছন্দ করি, আমার অনেক আগের ভিডিওটা আপনারা দেখেছেন। তো আজকে আমি লাচ্ছি খাবো না, কিন্তু কিভাবে বানাই সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকে লাচ্ছি খাবে হচ্ছে অয়নবাবু আর আপনাদের ভাইয়া। অয়নবাবু অন্য জায়গায় লাচ্ছি তেমন পছন্দ করে না, কিন্তু পুরান ঢাকায় আসলে ও অনেক বেশি লাচ্ছি খেতে চায়। এই দেখেন এখানে কি সুন্দর স্পেশাল করে লাচ্ছি বানাচ্ছে। আসলে এদের লাচ্ছিটা ঢাকা শহর বলেন অন্যান্য সব জায়গায় বলেন এত সুন্দর এত টেস্টি লাচ্ছি আর কোথাও হয় না। এই তো বিউটি লাচ্ছি, আর যিনি বানান ওনাকেও আমরা দেখাইছি। তারপরে এই দেখেন এই জায়গাটা মোটামুটি একটু ফ্রেশ মনে হয়, কিন্তু আরেকটা জায়গা আছে রায় সাহেবের মোড়, ওইখানে হচ্ছে আমরা যখন লাচ্ছি খেতে যাই ওইটা জানি কেমন একটা জায়গা, ঠিক একটু অন্যরকম জায়গা। হ্যাঁ, মানে ওইখানে একটু মানে কমপ্লিকেটেড জায়গাটা, একটু চিকন কেমন যেন। এই তো আপনাদের ভাইয়া আর বসে আছে। তারপর আমরা চলে আসলাম হচ্ছে এখানে এই আমি মাঠা খেতে। আপনাদের ভাইয়া বলে এখানকার মাঠা অনেক ভালো। এখানে হচ্ছে এটাও একই রোডে, মানে একই পাশে, রাস্তার এই পাশ আর ওই পাশ। তারপর আমি এখানে মাঠা খেয়েছি। নর্মালি আমি মাঠা তেমন বেশি পছন্দ করি না, মানে ঘোল যেটাকে বলে। আপনাদের ভাইয়ার খুবই অনেক পছন্দের শাহী নান্না বিরিয়ানি, অপোজিটে দেখতেই পাচ্ছেন হক বেকারি অ্যান্ড সুইটস, তার অপোজিটেই যে ছোট্ট একটা টংরা, এখানে এত ভালো সুন্দর করে লাচ্ছি মানে মাঠা বানায়, আমি তো ফিদা হয়ে গেছি। আপনাদের ভাইয়াকে বলছিলাম ঠিক আছে নেক্সট টাইমে আমরা আবারও যাব এখানে লাচ্ছি খেতে। আর পুরান ঢাকার মানুষ মনে হয় যে আমরা যখন ঘুমাতে যাই তখন তারা হচ্ছে মানে জেগে ওঠে, মানে সারা রাত ওরা জেগে থাকে আর সারা দিন ঘুমায়, আর আমরা হচ্ছে সারাদিন জেগে থাকি সারা রাত ঘুমাই। পুরান ঢাকায় গেলে আসলে আমার একটু খারাপ লাগে, যেহেতু হচ্ছে রাস্তাগুলো জানি কেমন একটু মানে নোংরা টাইপের, কিন্তু ভালোই লাগে, খাবারগুলো ভীষণ ভালো লাগে। তবে মাঝে মধ্যে মনে হয় যে একটা আনহেলদি খাবার, কিন্তু এটাতে কেউ মাইন্ড করবে না, আসলে আনহেলদি না। আমাদের আসলে পুরান ঢাকাটাই এরকম, যেমন কলকাতায় গেলে আমাদের নিউ মার্কেটে যেরকম মনে হয় কলকাতার নিউ মার্কেট সেম। তারপর হচ্ছে আমি আবারও বিউটি লাচ্ছিতে চলে আসলাম, যেহেতু আপনাদের ভাইয়া এখানে খাচ্ছে। এই যে সুন্দর করে একটা হাঁড়িতে এই আঙ্কেলটা বানাচ্ছিল। যাই হোক, আপনারা কে কে লাচ্ছি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর কে কে পুরান ঢাকা থেকে ভিডিওটা দেখছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা হচ্ছে বিউটি লাচ্ছি খেতে চান তাহলে অবশ্যই আমাকে নিয়ে যাবেন, আমি আবার খেতে চাই, বারবার খেতে চাই, বারবার খেতে চাই, অনেক দিন খেতে চাই, যতদিন বাঁচবো, যতদিন ঢাকা শহরে থাকবো আমার যখনই লাচ্ছি খেতে মন চাবে আমি ওইখানে চলে যাব। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যেহেতু কিছুদিন আগের ছিল ভাবলাম ফোনে আছে আপনাদের সাথে একটু শেয়ার করাই যায়। আমি যেহেতু আপনাদের সাথে আমার দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছুই শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, টাটা।